নমস্কার বন্ধুরা, প্রিয়া রান্নাবান্নায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটা পিঠের রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি কদম পিঠে। বানানো যেমন সহজ, খেতে কিন্তু অসাধারণ। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে একটা নারকেল নিয়েছি, নারকেলটা এবার ফাটিয়ে নেব। নারকেলটা ফাটানো হয়ে গেছে, নারকেলটা এবার কুড়ে নেব। নারকেলটা কোরানো হয়ে গেছে, গ্যাসে কড়াই বসে নারকেলটা দিয়ে একদম লো ফ্লেমে মিনিট দুয়েক সময় ধরে নারকেলটা ভেজে নেব। এবার এর মধ্যে 100 গ্রাম ভেলি গুঁড়ো দিয়ে দিচ্ছি। নারকেলের সাথে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নারকেলের পাকটা দিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আর ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এখানে আমার মনে হচ্ছে আর একটু গুড় প্রয়োজন, তাই আমি এর মধ্যে আরও 50 গ্রাম গুড় অ্যাড করলাম। আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে লো ফ্লেমে নারকেলের পাকটা দিয়ে নেব। তাহলে একটা বড় নারকেলের জন্য আমার গুড় লেগেছে 150 গ্রাম। একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এই পিঠেটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও দুর্দান্ত হয়। এরকম একটা পিঠে থাকলে বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। নারকেলের পাকটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব খোয়া ক্ষীর। এটা অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। খোয়া ক্ষীর দিলে স্বাদটা অনেক ভালো হয়। খোয়া ক্ষীরের পরিবর্তে তোমরা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। গুঁড়ো দুধ দিলেও স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। এই রেসিপিটা একটা রিকোয়েস্টেড রেসিপি। অনেকেই আমাকে বলেছিল কদম পিঠের রেসিপি দিতে, নাও তোমাদের জন্য আমি কদম পিঠের রেসিপি দিলাম। তোমরা আর কী রেসিপি আমার থেকে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। খোয়া ক্ষীরটা খুব ভালোভাবে মিশিয়ে নারকেলটা একটা পাত্রে ঢেলে সাইডে রেখে দেব। ওই কড়াইটাই ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণ জল, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার জলটা খুব ভালো করে গরম করে নেব। জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে চালের গুঁড়োটা মিশিয়ে নেব। এখানে আমার মনে হচ্ছে আর একটু চালের গুঁড়ো প্রয়োজন, তাই আমি আরও কিছুটা চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করব। এবার একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটা পাত্রে ঢেলে নেব। খুব গরম তো, একটু ঠান্ডা করে মেখে একটা ডোতে পরিণত করব। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকবে, সেই অবস্থায় মাখতে হবে। দেখো একটা ডোতে পরিণত করেছি। ডোটা থেকে লেচি কেটে এবার পিঠাগুলো বানিয়ে নেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই। কিছুটা লেচি নিয়ে হাতের সাহায্যে গোল করে একটা বাটির শেপ দিয়ে নেব। যেরকমটা আমরা পিঠে পুলি বানাতে করি ঠিক সেরকম একটা বাটির শেপ দিয়ে নেব। এবার নারকেলের পুর বাটির মধ্যে দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে আবারও গোল করে একটা বলের শেপ দিয়ে নেব। দেখো হয়ে গেছে। 1 ঘন্টা আগে দেবভূমি চাল ভিজিয়ে রেখেছিলাম। পিঠেটা এবার ওই চালের মধ্যে খুব ভালো করে কোট করে নেব। চালটা একটু ভেজা ভেজা অবস্থায় রাখতে হবে, তাহলে পিঠের গায়ে চালটা খুব ভালো করে লেগে যাবে। দেখো একটা আমার তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমার এই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, আর তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানিও তোমাদের পিঠেটা কেমন হলো। সবগুলো পিঠে আমার তৈরি হয়ে গেছে। 10 মিনিট আগে থেকে একটা ডেকচিতে জল আমি গরম করতে দিয়েছিলাম। একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, থালাটা ডেকচির উপর বসিয়ে দিলাম। এবার পিঠেগুলো একে একে সাজিয়ে দেব। এবার ঢাকা দিয়ে পিঠেটা 10 মিনিট ভাপিয়ে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখো পিঠেটা একদম কদম ফুলের মতো দেখতে হয়েছে। আরও সুন্দর দেখার জন্য উপর থেকে একটু হলুদ ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। কালার দিতে যদি অপছন্দ হয় তাহলে উপর থেকে একটু পাটালি গুড় দিয়ে দিও।
আমি সৌন্দর্যের জন্য ফুড কালারটা দিলাম, আবারও ঢাকা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখব পিঠেটা হয়েছে কিনা। হ্যাঁ দেখো, পিঠেটা একদম হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি পিঠেটা একে একে নামিয়ে নেব। জলটা আগে থেকে গরম করে নিলে থালাটা দিলে থালাটাও গরম হয়ে যায়, তখন পিঠেটা দিলে পিঠেটা তোলার সময় লেগে যায় না। বাকিগুলো একে একে সাজিয়ে ভাপিয়ে নেব। দেখো এই পিঠাগুলো হয়ে গেছে, এই পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।